নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আরেকটি পেজ আছে, সেটা অবশ্যই আপনারা জানেন, মামনি রান্নাঘর। সেই পেজেও আমি আসলে একটা লাইভ করেছিলাম। লাইভের কারণে আমার পেজে অনেক প্রবলেম হয়ে গেছে। তো পেজটা আসলে আমি আপাতত কিছু এখন আর ছাড়ছি না। তো আমার লাইভে কোনো ভুল ছিল না আমার মনে হয় না। তারপরে ফেসবুক হয়তো তার কোনো ভুল মনে হয়েছে, সেজন্যে আমি আসলে রেস্ট্রিকশন খেয়েছি। পেজটাতে আমার অনেক বড় একটা পেজ, আমার খুব খারাপ লাগছে। তো কী করব, আমি আসলে হার মানিনি। লাস্টের সময় এই পেজটা খুললাম আর কি এখন। তো আমার এই পেজে অবশ্যই সবাই সেই ভালোবাসাটাই দিবেন, যেই ভালোবাসাটা আসলে আমার প্রথম পেজটাতে দিয়েছিলেন। তো সবার কাছ থেকে আমি আসলে সেই ভালোবাসাটাই আশা করি আর কি। একটা পেজের আসলে কোনো প্রবলেম হলে তখন মনটা ছোট হয়ে যায়। আর আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, মন ছোট করবেন না, অবশ্যই ধৈর্য রাখবেন। আর এইসব ফেসবুকের কাজ করতে আসলে আমাদের সবারই আসলে ধৈর্য রেখে কাজ করতে হবে, তাহলে আপনি সফলতা পাবেন আর কি। আর এই তো আমি এখানে আজকে রান্নার জন্য অনেক কিছু নিয়ে নিয়েছি, দেখছেন। আমি আসলে ঝাল রোস্ট করবো আর কি ভাবছিলাম। তো এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি। মাংসগুলো আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। তো বড় বড় বেশি টুকরো করে নিয়ে আসলে নিজেরা খাবো ভেবেছিলাম, ছোটো টুকরো করলে আর ভিতরে মশলাটা ঢোকে ভালো করে, এই জন্য এইভাবে টুকরো করে নিয়েছি। তো এটা আমি এখানে একটু দুধ দিয়ে দিলাম। তো এইভাবে রান্না করে দেখতে পারেন, খুবই মজা লাগে আর কি। এখানে আমি আসলে রোস্টের কোনো মশলা ইউজ করি নাই। দেখেন আমার মাংসটা কতটা লোভনীয় হয়েছে। আর এই তো এখানে আমি আজকে শাক রান্না করব। তো শাকের জন্য আমি সব মশলা দিয়ে দিয়েছি। আর এখানে তেলাপিয়া মাছগুলো ধুয়ে ভালো করে তারপরে আমি আজকে রান্না করব আর কি, শাক রান্না করব। তা আমি এইভাবে কষিয়ে নিব কিছুক্ষণ। এইভাবে কষানোর পরে আমি মাছগুলো আর উঠাবো না, আর ভেঙেও রান্না করব না। এইভাবে মাছটা ভালো করে কষিয়ে তারপরে যে শাক দিয়ে দিচ্ছি। আর এতটা সুন্দর লাগছে শাকগুলো, দেখেন। শীতের আসলে লাউয়ের শাক আর লাউ অনেক ভালো লাগে শীতের সময়। আর শীত তো চলে যাওয়া মানে আসলে আমাদের জন্য অনেক আর কি, মানে কি বলবো, খুবই খারাপ লাগে। শীত আমার এতটাই একটা প্রিয় ঋতু, সেটা আমার কেন, আমি বলবো বাংলার সমস্ত মানুষেরই প্রিয় একটা ঋতু। এই তো আমি এখানে শাকগুলো রান্না করে নিচ্ছি। তো আমি আসলে অনেকগুলো চিংড়ি মাছ এনেছিলাম। তো এই চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে বড়া খাবো আর কি, এই জন্য আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম ডালটা। তো এরপর আমি এখানে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এইভাবে আমি বড়া খাই আর কি বাসায়, আমার কাছে খুব ভালো লাগে। ছোট চিংড়ি দিয়ে আপনি যদি এইভাবে ডাল দিয়ে বড়া খান তো অবশ্যই এটা খুবই মজা। আর আমি আসলে দিনের বেলা কথা বলছি, তো আমার পাশে যদি কোনো শব্দ হয় অবশ্যই তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন।